রাধে রাধে, কেমন আছে সবাই? মাধবনী চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি বাঁকে বিহারি দর্শন করার জন্য। তো চলো তোমরাও আমাদের সঙ্গে বাঁকে বিহারি দর্শন করবে। তো দেখো আমরা চলে এসেছি, আর কতটা লাইন দেখো সামনে আর পেছনে। তো দেখো পেছনের দিকেও কতটা ভিড়, আমরা মাঝের একটু আগে দেখিয়েছি। তো এখন 6:30 মতো বাজে, আমরা চলে এসেছি। তাই দেখো এত ভিড়, সারাদিন এইরকম ভিড় থাকে। তো দেখো আমি ভিডিও করছিলাম, দাদা আমাকে বলছে ফোন কিন্তু বান্দরে নিয়ে যাবে, সাবধান। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বান্দরে ফোন নিয়ে যায়, তো আমি ওর জন্য ভিডিও করলাম না। তো চলো দেখো মন্দিরের মধ্যে চলে এসেছি, আর এতটা ভিড় দেখো আমি ভিডিও বানাতে পারছি না, এত ভিড় মানে আমি ঠিক দাঁড়াতেই পারছি না। আর বাঁকে বিহারি দর্শন তো করাতে পারলাম না, তো এটা আমার একটু খুব খারাপ লাগলো। দেখো অনেকটা ভেতরে, তো ওই জন্য দর্শনটা ঠিকভাবে হলো না। তো চলো আমরা দর্শন করে চলে এসেছি নিধুবনে। তো দেখো নিধুবনে সেই অসাধারণ তুলসী গাছ, এই সেই গোপীজন। এখনও কিন্তু সেই বৃন্দাবনে বাঁশির সুর বাজে, তার সাথে সাথে কিন্তু গোপীজনরাও নৃত্য পরিবেশন করে। তো এটা তো আর আমাদের ভাগ্যে দেখা সম্ভব না, আমাদের কারোর ভাগ্যে দেখা এটা সম্ভব নয়। তো এটা কিন্তু এই নিধুবন রাত 8টার পর কিন্তু বন্ধ হয়ে যায়, তো তখন কেউ থাকে না। আর দেখো এই সেই রাধাকুণ্ড। তো চলো এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করি। আমরা সেই রাধারানীকে দর্শন করব, যেখানে আজও বৃন্দাবনে বাঁশির সুর বাজে। রাত 8টার পরে কিন্তু এখানে নীলা খেলা শুরু হয়। তো তখন কিন্তু রাত 8টার পরে এখানে একটাও বান্দর দেখা যায় না। দিনের বেলায় দেখো কত বান্দর দেখা যায়, কিন্তু রাত 8টার পরে এখানে আর কেউ থাকবে না। তো চলো আমরাও যাই, রাধারানীকে দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই। তো দেখো চলে এসেছি মন্দিরের ভেতরে। আর তোমরা সবাই রাধারানীকে দর্শন করো, আর কমেন্ট বক্সে লেখো রাধে রাধে। তো দেখো আমাকে ভিডিও বানাতে কিন্তু বারণ দিয়ে দিল, আর আমরা চলে এসেছি বাইরে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো তারপরে আমরা চলে এসেছি রাধাগমন মন্দিরে। তো এখানে বিহারীজিকে সবাই দর্শন করো। তো এখানে আমরা কিন্তু বিহারীজিকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর এখানকার যে পূজারি, সে দেখো কতটা ভালো, মানে কি বলবো, উনি যে সবসময়ের জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, আমরা এসের থেকে দেখছি যেন ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এত ভালো লাগছে এনার যে দাঁড়ানো, উনি কিন্তু সব সময়ের জন্য দেখলাম ওইভাবেই দাঁড়িয়ে আছে। তারপরে দেখো চলে এসেছি আমরা গৌরীগোপালে। তো এখান থেকে আমরা প্রসাদ নেব। আর এইখানে দেখো এতটা ভিড়, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু সারা দিন প্রসাদ দেয়। তো তোমরা কে কে জানো গৌরীগোপাল আমি জানি না, তো অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না। গৌরীগোপাল অনিরুদ্ধাচার্যজি, যিনি গুরুজি। তো এই যে এদিকে আমরা প্রসাদ পেয়ে গেছি। তো চলো একে একে সবাই প্রসাদ নেব। তো দেখো কত সুন্দর সবজি দিয়েছে, বাঁধাকপির তরকারি, একটি ডাল আর রুটি দিয়েছে, ভাত। তো এদিকে দেখো সবাই প্রসাদ পেয়ে গেছে। তো চলো এবার আমরাও এখন প্রসাদ পাবো। আর এত সুন্দর প্রসাদ কি বলবো, এখানে কিন্তু সারাদিন ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু এখানে ভিড় থাকে প্রসাদের জন্য। তো খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। তো আমরা প্রসাদ পেয়ে চলে এসেছি যে, আর এই যে সেই জায়গা যেখানে গুরুজি বসে সবাইকে দর্শন দেন, আর এখান থেকে অনেকে দর্শন করেন গুরুজি। তারপর ওইদিকে তো আশ্রম আছেই, আর এইখানেই সবাইকে শিক্ষা দীক্ষা দেন। আর এইখানে যে গুরুজি হচ্ছেন ইনি, এটা হচ্ছে গুরুজির গুরুজি। তো চলো এবারে আমরা যাব উপরে, যেখানে গুরুজি 300-র কাছাকাছি মায়েদেরকে রেখেছেন। তো গৌরীগোপাল আশ্রমে এসেছি, আর মায়েদেরকে দর্শন করব না তাই কি কখনো হয়? তো এই যে এখানেই সব মায়েরা থাকেন। আর দেখো এই সাইডে আরও বিল্ডিং বানাচ্ছে, যেখানে মায়েদের জন্য খুব কম জায়গা হয়ে যাচ্ছে দেখে ওই সাইডে আরও অনেকটা বড় বিল্ডিং বানাচ্ছে। দেখো তো এই সেই মায়েরা, যেখানে এরা খুব ভালোভাবে দেখো থাকে, যে এক একটা ঘরে রয়েছে, এক একটা বেডে এক একটা মায়েরা রয়েছে।
তো তাই সেই ঘরে টিভি, কুলার, ফ্যান মানে কোনোটাই ত্রুটি রাখেনি। খুব ভালোভাবে ব্যবস্থা করে রেখেছেন। মানে মায়েদের জন্য খুব আনন্দ। গুরুজি আসেন, নিজে দেখাশোনা করেন, নিজে প্রসাদ খাইয়ে দেন, তো নিজে ওনাদের সেবা করেন, খুব ভালো লাগে। তো আজকে মানে ফোনে দেখতাম এতদিন, আর আজকে নিজে চোখে দেখছি, তো ভীষণ ভালো লাগছে যে ইনারা এত ভালোভাবে থাকেন। যেসব মায়েদের ছেলেরা তাড়িয়ে দিয়েছে, দেখে না, সেই সব মায়েরাই এখানে থাকেন। তো দেখো গল্প করতে করতে চলে এসছে গুরুজি। তো গুরুজির দেখা হয়ে গেল, গুরুজি দর্শন করা হয়ে গেল। ভাবতেই পারিনি যে গুরুজির দর্শন এখানে হয়ে যাবে। তো দেখো সবাই দর্শন করো, কে কে চেনো জানো কমেন্টে জানাবে কিন্তু। তো আমার তো ভীষণ ভালো লাগছে সামনাসামনি দর্শন করে। এতদিন ফোনে দেখতাম, আর আজকে সামনাসামনি দেখছি, মানে অসাধারণ লাগছে আমার। তো চলো, গুরুজি এখন কথা শোনাবে। তো উনি এখন বলছেন যে চলো সবাই আশ্রমে ওখানে, তো সবাই কথা শুনবে চলো। তো চলো আমরা এখন ওখানেই যাব। আর দেখো এখানে আমরা একটু কেনাকাটা করে নেব। তো চলো কেনাকাটা করে এখন বেরিয়ে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই করে আমাকে জানাবে। তো চলো, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। রাধে রাধে।